আমরা ধান কাটি কি করুম, ধানের বদলিয়া 1400 টাকা, ধান মন 700 টাকা। এটা কারণ হচ্ছে নাগর উৎপাদন খরচ 900 টাকা পড়তেছে। এই 700 টাকা ধান কাটি, ধান বেশি লাভ কি, কাটতে মনে ধান জমি থাই যাবো। এভাবে কাটির তো কৃষক তো মরি যান, এটা ধান জানা থাকননি, কৃষক জানে শেষ। আমি নিজে আপনার প্রায় 220 শতক জমি চাষ করছিলাম। আমার এই 220 শতক জমিতে প্রায় 1,60,000 টাকার মতো খরচ হয়েছে। এখন আমি কাটতে যাইয়া মজুরির দাম বাড়তি, বৃষ্টির পানিতে প্রায় হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে। আমাদের এই সিজ্জত একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কেউ দেখে না। এই সমগ্র দেশবাসীর কাছে এইটাই প্রত্যাশা এবং আশা, আমাদের বাংলাদেশটা কৃষি নির্ভর দেশ, আমরা সাধারণ কৃষক। আসলে কৃষি ক্ষেত্রে এমনভাবে বাংলাদেশে কৃষি নিরুৎসাহিত করা হচ্ছে, যেমন আমার ধান আমি ফসল করছি, ফসল হয়েছে, যেমন ফসলের দাম ন্যায্য মূল্য নাই, এবং একজন শ্রমিকের দাম হচ্ছে আমার 1400 থেকে 1500 টাকা পার ডে একটা শ্রমিক দিয়ে কাজ করাইলে লাগে। এবং একটা শ্রমিকের সর্বোচ্চ ধান কাটি বাড়িতে নিলে সর্বোচ্চ 2 মণ নিতে পারবে সে কাটি। তো আমরা 1400-1500 টাকা যদি একটা শ্রমিকের দিই, ধান বিক্রি করতেছি মাত্র 7 থেকে 800 টাকায়। তো এই মুহূর্তে এই সারা বাংলাদেশে বৃষ্টি বাদলের কারণে এমন একটা অবস্থায় পৌঁছাইছি, যেটা ধান এটা কাটি যে আমার জন্য কিছু প্রফিট থাকবো বা এই শুধু কাটা খরচটা উঠবো কিনা, সেটাই আমার কাছে সন্দেহ আছে। তো আমি এই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি যেহেতু খরচটাই উঠাইতে পারব না, শুধু কাটা খরচটা উঠাইতে পারব না, এই জন্য আমি ভাবতেছি যে না কাটা এটা আমার জন্য বেটার হইব, আমি না কাটতেই চাইতেছি। কৃষকেরা ধান কাটবো কিভাবে? এখন দেখা গেল রোপণের সময় আপনার 1200-1400 টাকা বেতন দিয়ে ধান রোপণ করছে, তাহলে সার গ্যাস থেকে শুরু করে সব মিলে আপনার প্রায় ধরেন একজন বদলিয়ার দাম কাড়া এবং রোয়া প্রায় 2500-3000 টাকা পড়ে যায়, কিন্তু ধানের দাম মাত্র 700 টাকা। তো এই মর্মে কৃষকেরা সিদ্ধান্ত নিছে, আমাদের কৃষক মামুন ভাই প্রতি বছর প্রায় 5-7 খানি 10 খানি 20 খানি জমিনে চাষ করে, তরমুজ থেকে শুরু করে বিভিন্ন কৃষিক্ষেত্রে। এবছরে প্রায় আপনি দেখেন প্রায় 7-8 খানি 10 খানি চাষ করছে। উনি সিদ্ধান্ত নিছে উনি এই ধানগুলা কাটবে না। এখন ওনার সিদ্ধান্ত হলো এটাই যে রোপণ করলাম ওইটার বেতনও বাদ, সার গ্যাস দিলাম ওইটার বেতনও বাদ, শ্রম দিলাম ওইটাও বাদ, কিন্তু কাড়া খরচটা পর্যন্ত উঠতেছে না। এই মর্মে উনি সিদ্ধান্ত নিছে 8-10 খানি 12 খানি যাই করছে। আপনি দেখেন এই বিশাল এরিয়া উনি না কাটার সিদ্ধান্ত নিছে। আমি সরকারের কাছে আকুল আবেদন, আমি সরকারের বরাবর যাতে এই ভিডিওটা যায়। আমি মনে করি সরকার যদি কৃষিখাতের উপরে যদি একটু তাকায়, আমি মনে করি কৃষক বাঁচলে দেশ বাঁচব দেশ, কৃষক হেরে যাবে বাংলাদেশ।